আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে ব্লেন্ডারের নেভিগেশন, ইউআই এবং বেসিক পরিচিতিটা আমরা দেখছিলাম। আজকে আমরা একটু ইনডেপথের দিকে যাব। সাথে হইতেছে আপনার মোড, যেটা এখানে অবজেক্ট মোড, যেহেতু আমার এখানে কোনো প্রিমিটিভস বা অবজেক্ট নাই। 3D সফটওয়্যারের ক্ষেত্রে আমরা যেগুলাকে অ্যাড করে নিয়ে আসি, এই যে মেশ, এই যে এই মেশগুলা, হ্যাঁ, মেশ সেকশনে প্লেন থেকে শুরু করে আপনার একেবারে টোরাস পর্যন্ত, গ্রিড মান কি এই দুইটা আলাদা জিনিস। এই উপরের টুকু, তো এইটুকু হইতেছে আপনার 3D অবজেক্ট, ডিফল্ট অবজেক্ট, অথবা হইতেছে আপনার প্রিমিটিভস। প্রিমিটিভসও বলা হয়, অবজেক্টও বলা হয়, বা মেশও বলে। যাই হোক, ওগুলো আমরা আস্তে আস্তে পরিচিতি হবো যে ডিফারেন্ট কি কি বা পার্থক্যটা কোন জায়গায়। কিন্তু প্রিমিটিভস ডিফল্ট অবস্থায় যেটা নেবেন সেটাই প্রিমিটিভস। আর এইখানে শেষে যে বললাম যে গ্রিড আর মান কি, গ্রিডটা হইতেছে এইখানে যে আমরা গ্রিড দেখতেছি এটা হইতেছে ভিউ পোর্টের গ্রিড। আর সবার নিচের যে গ্রিডটা এটা হইতেছে একটা প্লেন, কিন্তু এটাতে যদি আমরা একটু এডিট মোডে যাই, এখানে যে কিছু আপনার মানে কি বলে পলিগন বা এরকম আছে, এগুলো আমরা আস্তে আস্তে পরিচয় হইতেছি। তো এরকম টাইপের আর কি, এটা জাস্ট একদম প্লেন না, এর মধ্যে অনেক কিছু আছে আর কি। আর আরেকটা সবার নিচে যে এটা মান কি, এটা হইতেছে যত প্রকার 3D সফটওয়্যার আছে সব 3D সফটওয়্যারই কাস্টম কিছু মডেল, মানে কমপ্লেক্স টাইপের একটা মডেল দেওয়া থাকে। এটা যদিও খুব আহামরি কমপ্লেক্স না, কিন্তু তারপরেও কমপ্লেক্স। এন্ড কিভাবে কমপ্লেক্স, এই মডেলটা দ্বারা আপনার হইতেছে এই সফটওয়্যারের যে বিভিন্ন প্রকার আপগ্রেড অথবা টেস্টিং অথবা বিভিন্ন প্রকার যে কাজগুলা হয়ে থাকে, সেই কাজগুলাকে টেস্ট করার জন্য একটা ডিফল্ট প্রতি সফটওয়্যারের আপনার একটা মডেল থাকে। তো এই ব্লেন্ডারের ক্ষেত্রে একটা মানে বান্দরের মাথা বা যেটাই বলেন, এর নাম দিছে সুজেন। তো এইটা আছে। এরকম আরো 3D সফটওয়্যার আছে আপনার, সেটা হইতেছে অটোডেস্ক এর 3D X Max আছে। ওইখানে আপনার একটা কেটলি বা ওই চায়ের যে যেটা বানানো হয় ওইটা আছে, ওরকম টিপট যেটাই বলেন। তারপর আরো কিছু সফটওয়্যার আছে হুডিনি, ওইগুলোর মধ্যে আপনার ওই কি জানি ওটাতে, আমি জাস্ট নাম বলতেছি র্যান্ডমলি, আপনার না বুঝলেও সমস্যা নাই, ওগুলা বিভিন্ন 3D সফটওয়্যার। তো ওইটার মধ্যে আপনার হইতেছে একটা ওই ইয়া, ওই কি বলে, একটা বেলুনের টাইপের হাঁসের একটা মাথা বা এরকম টাইপের একটা খেলনা টাইপের আর কি। তো এগুলা মূলত হইতেছে টেস্ট পারপাসে কিছু ডিফল্ট মডেল দেওয়া থাকে। এটা আহামরি তেমন কিছু না। এগুলা দিয়ে আপনি বিভিন্ন প্রকার, আপনি লার্নিং পারপাস, আপনি কোনো মডিফায়ার বা কোনো কিছু টেস্ট করতে যেতেছেন, আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন এগুলা দিয়ে। কারণ তখন তো মডেল করা দরকার নেই, আপনি লাইটিং শেডিং এর কাজ করবেন, জাস্ট এটা নিয়েও কাজ করতে পারেন। এইভাবে এই পারপাসে মূলত দেওয়া। ওকে, তো এই কারণে ওই দুইটা আলাদা, বা ওই দুইটাকে আলাদা রাখছি। এখন এই অ্যাড থেকে আমি একটা কিউব দিয়ে শুরু করতেছি। এখানে আমাদের শর্টকাট আছে অলরেডি। ওকে, আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম স্কেলিং, রোটেশন এবং মুভ। সেটা অবজেক্টের ক্ষেত্রে একই সাথে হইতেছে ভিউপোর্টে কিভাবে নেভিগেশন করতে হয়। এটা খুব জরুরি, মৌলিক বিষয় প্রথম দিকের বেসমেন্টের জন্য। আজকে আমরা এই 3D অবজেক্টটাকে বা প্রিমিটিভসটাকে আমরা কিভাবে এটাকে ম্যানিপুলেট করব, মানে এটাকে আমরা নানা প্রকার শেপ দিতে পারি, বা বিভিন্ন প্রকার যে আদার্স যে কাজগুলো আমরা এমনিতে শিখছি, স্কেল করে করে একটা সাথে আরেকটা বসায় বসায় বিভিন্ন প্রকার শেপ নিয়ে আসা। তো আজকে আমরা এইটাকে কিভাবে এডিট করা যায় সেই বিষয়টা শিখবো। তো এর আগে আমরা যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসে আমাদের ছিল কি, জাস্ট অবজেক্ট মোডের উপরেই থাকছে। আমরা বিভিন্ন প্রকার অবজেক্ট এখানে নিয়ে আসছি অথবা ডুপ্লিকেট করা শিখছিলাম। এইভাবে এটাকে এই বসায় টসায় যেভাবে করা যায় আর কি, ওইভাবে আমরা কাজ টাজ করছিলাম, হ্যাঁ, তাই না? জি ভাই। তো আজকে আমরা এটাকে এডিট মোডে যাব। এখানে আমরা যদি মোডটা সুইচ করি, এখানে এই যে উপরে আমি, এটা আপনি এইখান থেকেও অ্যাড দিয়ে নিতে পারেন, অথবা শিফটে শর্টকাট আছে, ওইভাবে আপনি অ্যাড করার বিষয়টা এরকম, এটা নতুন করে বলার কিছু নাই। তো দেন আমরা এই অবজেক্ট মোড থেকে আজকে যাব আমরা এডিট মোডে। এখন এডিট মোডে আসার আগে আমি এখানে আমার টুল প্যানেলটা আমি হাইড করে রাখছি, আমি টিতে প্রেস করে এটা আবার নিয়ে আসতেছি, এই যে টুল। আপনি একটু খেয়াল করলে দেখবেন এইখানে যে আমাদের এই যে টুল সেটটা আছে, আমরা এডিট মোডে যাওয়ার সাথে সাথেই এটা টুল সেটটা চেঞ্জ হয়ে গেছে, নতুন আরো কিছু, মানে আপনার আগের গুলা যেগুলা আছে, এই যে যেমন মুভ, রোটেশন এবং স্কেল, আর সাথে ট্রান্সফর্ম, এই কয়টা বাদেও নতুন আরো কিছু টুল আসছে, বা এই যে অ্যানোটেশন এবং স্কেলিং ছাড়া। তো এই টুলগুলা সাধারণত এইখান থেকে টুল সেট থেকে ইউজ করা ছাড়াও, আমি সবগুলোর সাথে পরিচয় করাই দিব, সমস্যা নাই।
এটা ছাড়াও আমরা শর্টকাটের মাধ্যমে আমরা পরিচয় হই। তার আগে এডিট মোডে আসলে আসলে মূলত কি চেঞ্জটা হয় সেটা আমরা একটু আগে পরিচয় হই বা চিনি। তো এটাকে আমি হাইড করে দিতেছি নাকি? আমি খালি জাস্ট জি বোঝানোর জন্য বললাম যে টুল প্যানেলে এখানে আসে এবং একই সাথে নামগুলা বলবো বা যখন শর্টকাট গুলা বলবো আপনারা নোট করে রাখবেন এবং তখন দেখলেই বুঝতে পারবেন যে ওই টুল দিয়ে এইভাবে কাজ করে। মূলত টুল থেকে ইউজ করা থেকে শর্টকাট ইউজ করা সুবিধা 3D ব্লেন্ডারে কাজ করার ক্ষেত্রে। ওকে, আমি এটাকে একটু হাইড করে রাখতেছি। এখন আমরা যখন অবজেক্ট মোডে থাকি, হ্যাঁ, এই অবজেক্ট মোডে থাকলে দেখেন এইটা একটা অবজেক্ট, আমরা একে জাস্ট সিলেক্ট করতে পারি, মুভ করতে পারি, রোটেট করতে পারি, বিভিন্ন অ্যাক্সেসও করতে পারি, ফ্রিলি করতেছি, স্কেলও করতে পারি। এই ছাড়া আর বাদবাকি কিন্তু কিছু করার অপশন নাই। যখন আমরা এডিট মোডে যাইতেছি, এডিট মোডে যাওয়ার সাথেই এটার মানে একটা লুক অথবা এটার যে কি বলে ক্যারেক্টারিস্টিক বলেন বা বৈশিষ্ট্য বলেন একটু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ হয়েছে? কোনা কোনা একটু বিন্দু বিন্দু টাইপের, আপনারা এই জুম যদি আমি বেশি করি দেখতে পারবেন এখানে একটা বিন্দু বিন্দু টাইপের হয়েছে। এটাকে স্কেল করে বড় করা যায়, আপাতত ডিফল্ট যেমন আছে তেমনই থাকুক, আপনাদের ওটা বড় ছোট করার দরকার নাই। ওটা ভিজুয়ালি বড় ছোট, এমনি এটাতে বড় ছোট করাতে তেমন কিছু যায় আসে না। তো মূলত বিন্দুগুলার কি, তো এরকম কিছু বিন্দু, এরপরে কিছু লাইন এবং এরকম কিছু সারফেস মানে ফেস দেখা যাইতেছে, মানে ইন্ডিভিজুয়ালি আমরা সিলেক্ট করতে পারতেছি বা ধরতে পারতেছি, তাই না? তো এখন এগুলার এক একটা নাম আছে। নাম কি? আমরা প্রথমত হইতেছে এই যে উপরে এডিট মোড, এই যে এডিট মোডের পাশেই এই যে দেখেন তিনটা বক্স আছে। একটা হইতেছে বিন্দুর মতো, মানে একটা বক্সের মাথায় বিন্দু, তারপর একটা বক্সের সাথে একটা লম্বা দাগ এবং একটা বক্সের সামনে আরেকটা সাদা করে একটা ফেস বা বক্সের মতো, আমি নামই বললাম, যাই হোক এইরকম একটা মানে একটা কিউবিক টাইপের একটা সামনে দেওয়া আছে। এখন এইগুলার এক একটা নাম, প্রথমটা হইতেছে ভার্টেক্স। এই একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, মানে প্রতিটা এক একটা পয়েন্ট বা বিন্দুগুলো হইতেছে এগুলোর নাম হইতেছে কি ভার্টেক্স। এখানে কার্সর ভার্টেক্স ধরলে আপনি নাম দেখতে পারবেন VERTEX ভার্টেক্স। আপনি নোট করে রাখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, সমস্যা নেই, নামটা হইতেছে ভার্টেক্স। তো এই একটা একটা গুলা হইতেছে ভার্টেক্স, অনেকগুলা মানে একের অধিক সবগুলা হইতেছে ভার্টিসিস, মানে বহু বচনে হইলো। তো যাই হোক এগুলো হইতেছে ভার্টিসিস। তো একটা ভার্টেক্স আপনি এটাকে ডুপ্লিকেট করে নিতে পারেন, কন্ট্রোল ডি মারলাম আমি, এই যে একটা বিন্দু হইলো, এটা একটা ভার্টেক্স, বুঝছেন? জি তো এই একটা ভার্টেক্স, এখানে আমি আরেকটা নিলাম, এখানে দুইটা লুজ ভার্টেক্স, এগুলা হচ্ছে লুজ ভার্টেক্স আর এগুলা হচ্ছে জয়েন আছে এটার সাথে, আমি এগুলা ডুপ্লিকেট করছি শিফট ডি দিয়েই, শর্টকাট একটাই। তো এই একটা এগুলো হইতেছে ভার্টেক্স, এটাও ভার্টেক্স, এটাও ভার্টেক্স, এটাও ভার্টেক্স, এটাও ভার্টেক্স, আর এই সবগুলা হইতেছে কি ভার্টিসিস ভার্টিসিস। এর পরেরটা দেখেন একটা দাগের মতো, দাগ সাথে সাথে এটা নাই হয়ে গেছে, মানে এই যে এখানে যে লুজ দুইটা ছিল আমার দেখেন দুইটা কিন্তু নাই। জি কিন্তু এইখানেও ভার্টেক্স আছে কিন্তু ভার্টেক্স নাই, এখন আমার এজ মোডে চলে গেছে, এটার নাম হইতেছে এজ, EDGE এজ। আমি আবার একটু ভার্টেক্স মোডে আসলাম। বিন্দুর ক্ষেত্রেও কিন্তু আমাদের লাইন ছিল, আবার যখন লাইন মোডে বা এজ মোডে আসলাম, এটা লাইন বলবেন না এজই বলবেন, ইংরেজিতে অভ্যস্ত হয়ে যাবেন, সমস্যা নেই। তো তখন আমার এই ভার্টেক্স দুইটা গায়েব হয়ে গেছে, কেন? কারণ এই দুইটা লুজ ভার্টেক্স। তো দুইটা ভার্টেক্স মিনিমাম, দুইটা, একটা লুজ ভার্টেক্স থাকতে পারে কিন্তু মিনিমাম দুইটা ভার্টেক্স আমি যদি জয়েন করি, তো জয়েন এটা কখন করবো পরে আমি বলতেছি কিভাবে বা কখন, এগুলা আস্তে আস্তে আসবো, সমস্যা নাই। আপাতত আমি এটা বোঝানোর জন্য বলছি যে দুইটা ভার্টেক্স মিলে যখন দুইটা জয়েন থাকে, মানে দুইটা ভার্টেক্স মিলে যখন আপনার জোড়া থাকে, তখন একটা এজ হয়, এই যে দেখুন একটা এজ, বুঝতে পারছি? একটা এজ হইতে হুম মিনিমাম দুইটা ভার্টেক্স লাগে। তো ভার্টেক্স এখন দেখেন, এখন কিন্তু আমার এই ভার্টেক্স যখন আমার যখন ইন্ডিভিজুয়ালি ছিল, তখন আমি যখন এই মোডে আসতেছি তখন কিন্তু কিচ্ছুই ছিল না এখানে, কিন্তু এখন একটা লাইন আছে, কিন্তু এখন ভার্টেক্স নাই। তো এখন যে যে মোডটা, এই মোডটার নাম হচ্ছে এজ মোড। তো অনুরূপ ভাবে এখানেও এজ আছে, এখানেও এজ আছে, এখানেও এজ আছে, এখানেও এজ আছে, এরকম এজ আছে, দেখছেন? হ্যাঁ তো এরকম এজ আছে, আমি এখানে আরেকটা লুজ ভার্টেক্স নিতেছি বোঝানোর জন্য। তো এখান থেকে এটাকেও আমি জয়েন করলাম, এখান থেকে এটাকেও আমি জয়েন করলাম,
এজ মোডে আসলাম, এখানে কিন্তু এগুলা কিন্তু এজ, এটাও এজ, এটাও এজ, এটাও এজ, মাঝখানে কিন্তু ফাঁকা কিছু নাই, খালি লাইনের মতো এগুলা। এরপর আসলাম ফেস মোডে, এখানে কিন্তু কিচ্ছু নাই, এটা কিন্তু সিলেক্ট হয় না। এরপরে যেটা, এটা হচ্ছে ফেস, মানে এফ এ সি ফেস, আমাদের যে মুখের ফেসের বানান একই। তো এইখানে ফেস জিনিসটা কি, মিনিমাম 3টা এজ অথবা 3টা ভার্টেক্স মিলে যা তৈরি হয়, যেটাকে সিলেক্ট করা যায়, সেটা হইতেছে ফেস। এখানে 4টা ভার্টেক্স আছে, 4টা এজ আছে, এখানে কোনো ফেস নাই, আমি ফেস ক্রিয়েট করি নাই, যখন করবো তখন এটা হবে, আমি করতেছি একটু পরেই। তো মিনিমাম 3টা লাগে, মানে একটা ফেস তৈরি করতে মিনিমাম 3টা ভার্টেক্স লাগে অথবা 3টা এজ লাগে, 1 2 3। আর একটা এজ হইতে মিনিমাম 2টা ভার্টেক্স লাগে। বিষয়টার সাথে কি আপনারা বুঝতে পারছেন, মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি আর কি। জি ভাই এবং বুঝতে একই সাথে বিষয়গুলো কি, জি ভাই। প্রথম হইলো এক একটা ভার্টেক্স, আর ভার্টেক্স হইতেছে কি বিন্দু ভার্টেক্স। বা এই পয়েন্টগুলা, অনেকগুলাকে একসাথে ভার্টিসিস বলে, যাই হোক। আর 2টা ভার্টেক্স জয়েন করলে হয় একটা এজ। আর 3টা এজ মিলে এজ। যখন আমি 3টা এজ কে যখন আমি এটাকে ফিল করে দিতেছি, তখন এটা হইলো একটা ফেস। এই যে একটা ফেস, এখন কিন্তু আমি এটাকে ফেস। সিলেক্ট করতে পারতেছি। এখন আমি এই যে এগুলাকে এক একটা করে সিলেক্ট করতে পারি। তো এইগুলা হইতেছে এক একটা মোড, এডিট মোডের আরেকটা মোড, মানে এডিটিং মোড আর কি। তো এটা শর্টকাট আছে আপনার কিবোর্ডের ABCD যে অ্যালফাবেটিক যে বাটনগুলো আছে, অ্যালফাবেটিক বাটনের উপরে নিউমেরিক বাটন আছে, যে একের উপরে কিছু ওই যে দাগ দুগ দেওয়া। এই পাশে নামপ্যাডের বাটনগুলো 1 2 3 না, যেটা ওই যে নামপ্যাড, মানে কি ক্যালকুলেটরের মতো, যেটা ওইটা না, ওইটা তো নিউমেরিক প্যাডই গেল, চলে গেল। এই অ্যালফাবেটিক বাটনের উপরে দেখবেন 1 2 3 দেওয়া আছে এক সিরিয়ালে 0 পর্যন্ত। তো ওই একে প্রেস করলে আমাদের এইটা সিলেক্ট হয়, ভার্টেক্স মোডে যায়। 2 এ সিলেক্ট করলে আমাদের এজ মোডে আসে, মানে এডিট মোডের ভেতরে আবার এটা হচ্ছে 3টা মোড আর কি। এবং 3 এ প্রেস করলে আমাদের ফেস মোডে আসে। মন শুধু থাকবো? মডেলিং এর এজ এজ মোডে, মানে এডিট মোডে এটা আমরা এখন এডিট করতেছি, এটাকে এডিট মোডে আছি আমরা। আচ্ছা আচ্ছা। এখন আমরা এডিট মোডে আছি, আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখেন এক একটাকে সিলেক্ট করতে পারতেছেন, কিন্তু আমি যদি অবজেক্ট মোডে চলে যাই, এখন দেখেন আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি খালি এই যে এটারে কিন্তু সিলেক্ট করতে পারবেন না, আপনার টোটালটাই সিলেক্ট হয়ে গেছে, কারণ আমি এই জিওমেট্রির আন্ডারে আমি এটাকে বানাইছি। এখন আবার নতুন একটা নাম বললাম জিওমেট্রি, কারণ এটা আর এখন প্রিমিটিভস নাই, এটাকে আমি চেঞ্জ করে ফেলছি, এখানে নতুন আরেকটা কিছু নিয়ে আসছি। এডিট করলেই সেটা তখন জিওমেট্রি হয়ে যায় বা মেশ হয়ে যায় বা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টও বলতে পারেন, সমস্যা নাই। ওকে, আমি আবার এডিট মোডে গেলাম। তো এডিট মোডের এবং অবজেক্ট মোডের সুইচ করার শর্টকাটটা আমি বলে দিতেছি আগেই, এটা টুকায় রাখেন, অভ্যস্ত আস্তে আস্তে হবেন। ট্যাব, কিবোর্ডের ট্যাব প্রেস করলে অটোমেটিক এডিট মোডে আসে, আবার ট্যাব প্রেস করলে আপনার অবজেক্ট মোডে চলে যায়। তো আমি এডিট মোডে আসলাম। এডিট মোডের ভেতরে আবার 3টা মোড আছে, একটা হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্সের শর্টকাট হতেছে কিবোর্ডের অ্যালফাবেটিক নাম্বারের উপরে যে নিউমেরিক নাম্বার আছে সেটার 1, 2 এ হইতেছে এজ, 3 এ হইতেছে ফেস। ভার্টেক্স এজ ফেস, আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন, চাইলে 1 2 3 ইউজ করতে পারেন। এই যে আমি চাপ দিতেছি, যে এখানে দেখা যাইতেছে। আচ্ছা, আমি একটু বড় করে দেই, স্ক্রিনকাস্ট কি, সাইজ হইতেছে 15 এবং মাউসের সাইজ এত। ওকে, আচ্ছা, তো আমাদের এডিট মোডে আসলাম এখন। আমি এই ফেসটাকে ডিলিট করে দিতেছি আপাতত, মানে জাস্ট বোঝানোর জন্য তো আমি এটা নিয়ে আসছিলাম, এটা ডিলিট করে দিতেছি। জাস্ট আমি ডিলিটে প্রেস করলে, ও এডিট মোডে আমরা যখন অবজেক্ট মোডে আসছিলাম, আমি ধরেন অবজেক্ট মোডে যদি আমি ডিলিটে প্রেস করি, এটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যায়। এটা আমি আনডু করলাম আবার কন্ট্রোল জেড দিয়ে। যদি এডিট মোডে যাই, আমরা ডিলিট অথবা কিবোর্ডের এক্স প্রেস করলে দেখেন ডিলিটের আন্ডার আরো কত কিছু আসছে, তাই না? জি ভাই। তো এই এত হ্যাঁ। কিছু নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। এখানে আপনারা ফোকাস করেন প্রথমত হচ্ছে প্রথম দিনে যে ভার্টিসিস, এজ এবং ফেস, মানে ফেসেস এবং এজের সাথে এস আছে পিছনে, যেহেতু অনেকগুলা থাকতে পারে, আপনি অনেকগুলা ডিলিট করতে পারেন। তো এখানে আমরা যেহেতু